গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। নিম্নকক্ষে পিয়ার বাংলাদেশের বাস্তবতায় বাস্তবসম্মত নয়। শুধুমাত্র জামাত ইসলাম দেখলাম তারা বলছে যে নির্বাচনের আগে গণভোট। আমার প্রশ্ন হলো, এই যে মাত্র 4 থেকে 5 মাস সময় রয়েছে, এর আগে কি আসলে আলাদাভাবে গণভোট করা বাস্তবসম্মত? আমার কাছে মনে হয় না। তবে জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা ভিতরে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছিল যে তারাও মনে হয় আমাদের মতামতের সাথে সম্মতি পোষণ করছে, কিন্তু বাইরের বক্তব্য আবার ভিন্ন রকম। অর্থাৎ জামাত ইসলামের ভিতরের নেতৃবৃন্দ যে বক্তব্য রেখেছিলেন, অ্যাডভোকেট শিশির মনির ভাই, আমরা বাইরে আবার যে নেতা বক্তব্য রাখলেন তার বক্তব্যের মাধ্যমে আমি নিজেই কনফিউশনে পড়ে গিয়েছি। ভিতরের আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। আমার কাছে মনে হয় যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করেছে, এক্ষেত্রে আমাদের যে আহ্বান প্রত্যেকটা দলের প্রতি যে আপনারা ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করেন। গতকাল যথেষ্ট ইতিবাচক আলোচনা হয়েছে, যদিও আমাদের নেতাদের যে বৈশিষ্ট্য যে টেবিলে এক ধরনের আলোচনা, বাইরে এসে গরম বক্তব্য, আমরা সেটা দেখলাম। আলী রিয়াজ স্যার নিজেও একই কথা বলেছেন, অর্থাৎ তিনি তো ভিতরে আলোচনা শুনেছেন, বাইরে নেতারা কি বলেছে তিনি শোনেননি। এই প্রেক্ষিতে তিনি বলেছেন যে মোটামুটি সবগুলো দল একই দিনের জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এই ব্যাপারে সম্মত হয়েছে। বাইরের আলোচনায় মানুষ আসলে বিভ্রান্ত হয়েছে। তবে আমরা যেহেতু ভিতরের আলোচনায় ছিলাম, সেখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, অন্যান্য দলগুলো, গণতন্ত্র মঞ্চের দল, এনসিপি, তারা সবাই কিন্তু ছাড় দিয়েছে। কিন্তু বাইরের আলোচনা আমার কাছে অত্যন্ত বিভ্রান্তিমূলক মনে হয়েছে। আরেকটা বিষয় বলি, দেখেন এই মুহূর্তে অনেকগুলো দল তারা একসাথে নিম্নকক্ষে পিয়ার নিয়ে আন্দোলন করছে। আমি এর আগেই বলেছি যে নিম্নকক্ষে পিয়ার বাংলাদেশের বাস্তবতায় বাস্তবসম্মত নয়। কারণ যারা স্বতন্ত্র নির্বাচন করতে চায় তারা কিভাবে নির্বাচন করবে? এছাড়া নিম্নকক্ষে পেয়ার হলে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা বাংলাদেশে থাকবে না, সকাল বিকাল এমপিরা কেনাবেচা হবে। এছাড়া আমাদের দেশের যারা হিন্দুরা রয়েছে তারা যদি মনে করে তারা একটি দল গঠন করবে, আমাদের ইসলামিক দল অনেকগুলো রয়েছে, আমাদের পাহাড়ি সম্প্রদায় রয়েছে, এই যে জাতিগত বিভাজন এবং ধর্মীয় বিভাজন এই পিয়ারের মাধ্যমে সৃষ্টি হতে পারে। এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই অঞ্চল আওয়ামী অধ্যুষিত, সেখানকার ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। আমরা কিন্তু উচ্চকক্ষে পিয়ারের পক্ষে, যেটা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে বলেছি, এনসিপির পক্ষ থেকে বলেছি, কয়েকটা দল ছাড়া অধিকাংশ দলই কিন্তু উচ্চকক্ষে পিয়ারের পক্ষে। তবে আমরা বলেছি নিম্নকক্ষের পিয়ার বাস্তবসম্মত নয়। এই মুহূর্তে আলোচনা হচ্ছে, আলোচনার মাধ্যমে অবশ্যই আমাদের একটি সমাধানে পৌঁছাতে হবে। কিন্তু এই আলোচনা শেষ হওয়ার আগে যদি আমরা আন্দোলনে যুক্ত হই, সেই আন্দোলন কোনোভাবেই আমার কাছে মনে হয় না গ্রহণযোগ্য, বরং এর মাধ্যমে ফ্যাসিবাদ সুযোগ পেতে পারে। আমি সর্বশেষ বলতে চাই, আমরা একটি কাঙ্ক্ষিত সময় অবস্থান করছি। আমরা সবাই স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের। এই নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে দলগুলোর মধ্যে সমঝোতা, বোঝাপড়া আমাদের সবার, অন্তত আওয়ামী লীগের প্রশ্নে এবং আওয়ামী লীগের দোসরদের প্রশ্নে, ভারতের আধিপত্যবাদের প্রশ্নে এই জায়গাগুলোতে ঐক্যমতে থাকা দরকার। আমরা যদি যে ধরনের বিভাজন আমরা লক্ষ্য করছি, এই বিভাজন যদি সামনে রেখে নির্বাচনে আমরা যাই, বিশ্বাস করেন সেই নির্বাচন বানচাল করে দিবে আওয়ামী লীগ এবং ভারত। সুতরাং আমাদের এই আওয়ামী লীগের প্রশ্নে, ফ্যাসিবাদের দোসরদের প্রশ্নে এবং ভারতের আধিপত্যবাদের প্রশ্নে সবার মধ্যে একতা থাকা দরকার। সর্বশেষ আমাদের পক্ষ থেকে আহ্বান, আগামী 8 অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের নিয়ে সর্বশেষ বসবেন এবং ওই দিনই চূড়ান্ত আলোচনা হবে। আসুন আমরা ছাড় দিয়ে হলেও ওই দিন সবাই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করি এবং দেশ এবং জনগণের স্বার্থে আমরা ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করি।
আমরা যদি ছাড় না দিই তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। 8 আগস্ট ওই দিন যে সকল এনজিও মার্কা উপদেষ্টাদের মাধ্যমে শপথ নেওয়া হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন, সেদিনই অনেকটা গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে। সেই গণ অভ্যুত্থানকে রক্ষা করার দায়িত্ব আমাদের মতন তরুণদের। যে গণ অভ্যুত্থানে 2000 মানুষ রক্ত দিয়েছে, 30,000 মানুষ তারা সংগ্রাম করেছে, সেই গণ অভ্যুত্থান আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না। এই গণ অভ্যুত্থানকে রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আজকে নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই, যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। অন্যথায় এই গাদ্দার উপদেষ্টারা তারা তো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তারা তো ষড়যন্ত্র করতে পারে, চক্রান্ত করতে পারে। সুতরাং এই চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশ না করেন, তাহলে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে।